قال النبي صلى الله عليه وسلم يوشك الفرات أن يحسن عن كنز من ذهب فمن حضر فلا يأخذ منه شيئا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন এ মুসলমান ভালো করে শুনবা নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো দুনিয়া যখন শেষের দিকে চলে যাবে ওই যে ফুরাত নদী আপনারা চিনেননি ওই ফুরাত নদীর পানি শুকাইয়া যাবে ওই ফুরাত নদীর পানি যখন শুকাইয়া যাবে এর ভিতর থেকে একটা সোনার খনি বের হবে সুবহানাল্লাহ হইতে না আর একটু আস্তে কইলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ওই ফুরাত নদী শুকায়া যাবে ফুরাত নদী একটু পানি থাকবে না ওই ফুরাত নদীর পানি শুকায়া যাবে ওই ফুরাত নদীর মাঝখান থেকে সোনার খনি বের হবে আল্লাহর পয়গম্বর বলেন এরে উম্মত ওই ফুরাত নদীর পানি শুকানোর পরে যখন খনি বের হবে সোনার খনি যখন বের হবে আমি পয়গম্বর তোমাদেরকে নিষেধ দিলাম লা ইয়াখুযু মিনহু শাইআ ওই জায়গা থেকে তোমরা সামান্য সোনা তোমরা নিবা না সুবহানাল্লাহ ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের নবীজি নিষেধ দিয়া দিবেন এই ফুরাত নদীর থেকে যে সোনার খনি বাইরিব সাবধান এই সোনার খনির থেকে সামান্য ইঞ্চি পরিমাণ সরিষার দানা পরিমাণ সোনা তোমরা নিও না নবীজি নিষেধ দিয়েছেন কে নবীজি আমারা বায়ানা আমারা আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মত আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম এ মুসলমান ভাই ভালো করে শুনবা আল্লাহর পয়গম্বর আবার হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحسر الفرات عن جبل من ذهب يقتتل الناس عليه فيقتل من كل 199 ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলবেন এ উম্মত আমার ভালো করে শুনবা আমি নবী কেন নিষেধ দিলাম ওই ফুরাত নদীর পানি যখন শুকায় যাবে ওই জায়গায় একটা সোনার পাহাড় পাইবে ওই সোনার পাহাড় থেকে তোমরা সোনা আনবা না ওরে উম্মত শোনো ওই সোনার পাহাড় যখন বাসবে গোটা পৃথিবীর মানুষগুলা যত দেশ আছে সমস্ত দেশের স্বর্ণ ওই জায়গায় যাবে ৮০,০০০ ১,৯০,০০০ স্বর্ণ নিয়া ওই সোনার খনি দখল করার জন্য তারা ওই জায়গায় যাবে কিন্তু রে ভাই তারা যুদ্ধ লাগিয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন প্রতি ১০০র মধ্যে ৯৯ স্বর্ণ মারা যাবে নাউযুবিল্লাহ ওই সোনার পাহাড় দখল করার লাগে তারা যুদ্ধ করবে কিন্তু যুদ্ধের মধ্যে ১০০র মধ্যে ৯৯টা সৈন্যই তখন নিহত হইব মারা যাইব শুধুমাত্র কেন মারা যাইব ওই সোনার পাহাড়টা দখল করার লাগে নাউযুবিল্লাহ জোরে হয়ে যায় না আপনারা আমরা আজকে সামান্য বাড়ির জায়গার জন্য আমরা বাইরে মারে কি মারে না কথা জোরে এখন ঠিক একজনে হয়েছে আর একটু জোরে বলেন ঠিক কিনা সামান্য রাস্তার জায়গার জন্য চাচার মাথায় বাতি যায় বাড়ি দেয় আসে না নাই সামান্য বাড়ির জায়গার জন্য বায়ে বায়ে মারামারি করে হাওয়ারের জায়গার জন্য বায়ে বায়ে মারামারি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ ওই সোনার পাহাড়টা আমি আল্লাহ বাসায় দিলাম ওরে বান্দা শুনো আমি নিষেধ দিয়ে দিলাম ওই সোনার পাহাড়ের দ্বারে কাছে তোমরা যায় না ওই জায়গায় তুমি যাইবা তু ধ্বংস হইবা জনে বলেন ঠিক কিনা নবী নিষেধ দিয়েছেন এই জায়গায় যাওয়া যাবে না এই জায়গার জন্য কোনো কিছু বলা যাবে না এটা হলো কিয়ামতের আলামত আমরা ইদানিং দেখতেছি এই ফুরাত নদীর পানি আস্তে আস্তে শুকায় যাইতেছে
আস্তে আস্তে ফুরাত নদীর পানি, আপনারা গুগলে চার্জে দেখবেন ফুরাত নদীর পানি একেবারে শুকায় যাইতেছে। যখন ফুরাত নদীর পানি একেবারে সম্পূর্ণ শুকায় যাবে, তখন আল্লাহর ওয়ার্ডার এই জায়গায় থেকে, এই ভিতর থেকে একটা সোনার খনি বের হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? সোনার খনি। বলতেছিলাম ভাই, কিয়ামতের আলামত গুলো একটা, কথা বুঝেন? এবার আসেন কিয়ামতের আলামত, আর কয়েকটা আলামত আমি আপনাদের সামনে আমি পেশ করি, যে আলামতগুলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আবার বুখারীতেও আছে, মুসলিমেও আছে। কথা বুঝেন আমার? লম্বা একটা হাদিস, লম্বা হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتغلم لغير الدين وأتاها الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وزهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وظهرت القائنات والمغازبة وشربت الخمور ولغن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর নবী বলেন, এ উম্মত, ওই কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন নিকটে আসবে, ওই কিয়ামতের আগে এখানে যতটা আলামত, আল্লাহর নবী বলেন প্রায় 15টা আলামত বলছেন। জুড়ে বলেন কয়টা? আর একটু আস্তে জুড়ে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন, ওর উম্মত আমার শোনো, এই 14 থেকে 15টা আলামত যখন প্রকাশ পাবে, তখন তোমাদের উপরে 5টা গজব আসবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। এবার আমরা একটা একটা করে আমরা ওই কিয়ামতের আলামতগুলো আমরা শুনবো, একটা একটা করে আমরা কিয়ামতের আলামত আর আঙ্গুলে গণবো। আমরা আপনার গণতে রাজি আছেননি? ইনশাল্লাহ হয়েছে না? হইলা কিয়ামতের আলামতগুলো আপনারা হাতের আঙ্গুলে গণবেন তো ইনশাল্লাহ? এক নাম্বার আলামত আল্লাহর পয়গম্বর বলেন, ইদা তুখিজাল ফাইউ দুয়ালান। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কিয়ামতের আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে। কথা জুড়ে বলেন আছে না নাই? 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত করবে। আমগো দেশে আমানতের খেয়ানত মানছে করেনি, আর একটু আসতে কোন করেনি। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতের মাল যখন তার কাছে পাওয়া যায়, তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদশালী ব্যক্তির উপরে যখন যাকাতের নেশাব পরিমাণ মাল থাকে, মহান আল্লাহ তার উপরে যাকাত ফরজ করেনি। তখন ওই ব্যক্তিরা যখন নিজের নিজে মনে করে আমার উপরে যাকাত নাই রে ভাই, যাকাত দেওয়াটারে যখন সে ট্যাক্স মনে করে, নাউযুবিল্লাহ জোরে বলেন। আমাদের সমাজ অনেক আছে না, যে না এটা তো যাকাত না, এটা তো ট্যাক্সের মতোই যায়। নাউযুবিল্লাহ জোরে হই যায় না আপনারা? যাকাত ওয়াজিব করে খে, আর একটু জোরে হয় না খে, আর ট্যাক্স নেই খে সরকারে। কথা জোরে বলেন, ট্যাক্স নেই খে সরকারে। হোল্ডিং ট্যাক্স নিব, আপনার ব্যবসার ট্যাক্স নিব, আপনার বিজনেসের ট্যাক্স নিব, কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ ট্যাক্স নেই না, এই সম্পদের মালিক আমি আল্লাহ। এই সম্পদের উপরে গরিবের হক আছে, গরিব তোর কাছে এটা পায়, তুই গরিবরে দেওয়ার কোনো তোর ক্ষমতা নাই। আমি আল্লাহ তোর সম্পদ দিছি, এর জন্য গরিব তোর কাছে পায়, এটা তুই তারা দিতেইবে। কথা জোরে বলেন ঠিক কিনা ভাই? সূরাতুল কলম একটা আয়াত আছে, আমার স্মরণে আসতেছে না, আসতে বলবো ইনশাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গরিবে ধনীর সম্পদের উপরে গরিবের হক 100% আছে। কথা জোরে বলেন ঠিক কিনা?
এখন আপনি জাকাত দিলে ওই জাকাতের সম্পদ থেকে গরিবে একটা হক আপনি দিবেন, সে খাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মানুষ যখন মনে করবে না এটা তো জাকাত না, এটা ট্যাক্স, তখন বুঝিল কিয়ামত একেবারে কাছাকাছি। কথা জোরে বলেন ঠিক কিনা? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ যখন দ্বীনি ইলম শিক্ষা করবে দুনিয়ার লাগিয়া আখিরাতের লাগিয়া না। আর একটু জোরে হয় না, ঠিক না ঠিক? কোরআনের ইলম হাদিসের ইলম যখন মানুষ দুনিয়ার লাগে হাসিল করব, আখিরাতের লাগে হাসিল করতো নাই। কইব না আমি আখিরাত আমার দরকার নাই, আমার দুনিয়াই আগে দরকার, এরকম আছে না নাই? ভাই নবীজির একখানা হাদিস আছে, আপনারা এখন আসতাছেন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিসে বলতেছেন সবার আগে মহান আল্লাহ আলেম রে জাহান্নাম দিয়া জাহান্নাম উদ্বোধন করবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। উলামায়ে কেরাম এখানে আছেন ডানে বামে। সবার আগে আল্লাহ আলেম রে জাহান্নাম দিব, খেনে দিব ওই ও কারণে অত হল্লিমা লিগাইরে দিন, যে তুই দিন হাসিল করছিল দুনিয়ায় খাওয়ার লাগিয়া, তুই দুনিয়ায় খাইলি যত আমি আল্লাহ তোরে দুনিয়ায় দিলাইছি, আখিরাতে আমার আল্লাহর কাছে পাওয়ার তোর কিচ্ছু নাই। এখন একটা জায়গা আছে জাহান্নাম, সুজা জাহান্নাম সইলা দা। নাউজুবিল্লাহ জুড়ে হইতা না আমার ভাইয়ারা। এরপরে আলামত গুলা যুবক ভাইরা বানা করে শুনবেন, যারা নতুন বিয়া করছেন আপনারা শুনবা। এরপরে আমার পয়গম্বর বলেন ওয়াতাগার রাজুলু ইমরাআতাহু, যারা বিবির কথা মতো চলে, মায়ের কথায় চলে না। আমরা দেশে আসেনি, একটু জোরে ওখানে আছে না নাই? যেই পুরুষ নিজের বিবির আনুগত্য করে, মায়ের আনুগত্য করে না, বাবার অনুসরণ করে না, বুঝবেন যেই পুরুষ নিজের মায়ের আনুগত্য বাদ দিয়া, বাবার আনুগত্য বাদ দিয়া নিজের বিবির কথা মতো কাম দরিয়া উঠে আর বসে, বুঝবেন চাচা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আমরার বাড়ির ভিজে। কত জোরে বলেন ঠিক কিনা? ওয়াক্কা উম্মুহু, এরপরে আমার নবী বলেন মার অবাধ্য হবে। ওয়াদনা সদিকাহু, সে সন্তান মার অবাধ্য হবে। ওয়াদনা সদিকাহু, নিজের বন্ধুকে কাছাকাছি আনবে, নিজের বন্ধুকে তার ঘর আন্না খাওয়াইবে। ওয়াকসা আবাহু, আর বাবারে তার ঘর থেকে বের করে দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? এমন আসেনি বান্ধবরে দাওয়াত দেন ঠিকই খাওয়া, কথা কই না, মিশা কথা কইছি নি? নবীজির হাদিস থেকে হইতে হইতাম। বন্ধু বান্ধবের কাছে আনবে আর মারে বাবারে দূরে ঠেলাইয়া দিবে। বুঝবেন এমন আলামত যদি দেখিলেন আপনি, বুঝবেন ভাই সাপ গজ বা আমরার মাথার উপরে কিয়ামত কাছাকাছি। কথা একটু জোরে হন, ঠিক না বেঠে? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের মধ্যে বেশি চিল্লা চিল্লি হইব। ওই কি হয় না? মসজিদও চিল্লা চিল্লি হয়নি, মসজিদও দেশের বিচার হয়, সুরের বিচার হয়, রাজনৈতিক আলোচনা হয়, নেতানিয়া মারামারি হয়। হয় কি হয় না? নবীজি বলেন যখন দেখবেন মসজিদে বেশি চিল্লা চিল্লি হয়, সুরগুলো হয়, বুঝবেন আর কিয়ামত বেশি দূরে নাই, আর গজব বেশি দূরে নাই, কিয়ামত একেবারে কাছাকাছি। কথা জোরে বলেন ঠিক না? ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, ওই হইলাম আসল জাগাত। এবার আসল জাগাত আইছে, আপনারা ভালো করে খুশি হইবা, সবাই খুশি হইবা। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, একটা ফাসিক এলাকার নেতা হইব, ফাসিক এলাকার নেতা হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? একটা ফাসিক, একটা অযোগ্যকে যখন এলাকার নেতা মানুষ বানায়, তখন আপনি বুঝবেন চাচা কিয়ামত বেশি দূরে নাই, আল্লাহর আযাব আর গজব আমাদের কাছাকাছি। জোরে বলেন ঠিক কিনা? একটা নাফরমানকে যখন এলাকার নেতা বানানো হইব, তখন বুঝবেন কিয়ামত বেশি দূরে নাই। দুষ্ট লোক, ওয়া কানা যাগীমুল কওমি আরজালুহুম, যখন একটা কওমের নেতা দুশ্চরিত্র লোক হইব, আমার এলাকায় আছে না নাই? দুশ্চরিত্র, টাউট বাটফার, বেদিন, বেনামাজি, এলাকার মুরব্বী হয়, গোষ্ঠীর মুরব্বী হয়, আছে না নাই? আমার ভাইয়েরা গেল দুইটা। 3 নাম্বার ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর পয়গম্বর বললেন
বলেন, ওরে উম্মত ভালো করে শুনবা, এই যে দুশ্চরিত্র লোকটাকে তোমার এলাকার নেতা বানাইলা, তোমার গোষ্ঠীর মুরব্বী বানাইলা, ওই গোষ্ঠীর মুরব্বীরা মানুষ সামনাসামনি সালাম দেয় আর আফর খেয়ে জুতার বাড়ি দেয়, আছে না নাই? খেনে দে জানেননি মাখাবাতা শাররিহি, তার বয়ে বয়ে না হয় আমার ক্ষতি করবো, আছে না নাই? সরাসরি সালাম দেয়, আসসালামু আলাইকুম লিডার সব ভালো আসেননি, কিন্তু ক্রস হলেই হয় আল্লাহ তোর গজব পালা, তুই তাড়াতাড়ি মর, কথা মানে আছে না নাই? ইহতা খেনে হয় সরাসরি সালামটা খেনে দেয় মাখাবাতা শাররিহি, মানে তার অনিষ্ট থেকে বাঁচার লাগিয়া সরাসরি হইলে তো তার মারি দিব, কথা জুড়ে হয় না? তার মামলা দিব, গুম করে নিব, কথা জুড়ে বলে আছে না নাই? এই ভয় থেকে বাঁচার লাগিয়া সরাসরি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচা ভালো আসেননি আপনি? বাতিজা ভালো আছি, কিন্তু হিচ্ছাইলে দূর তোর গজব পড়ে না, তুই মরলে তো এলাকা টান ধইল না তাড়াতাড়ি, কথা না আছে না নাই? ভাই আপনার এলাকাত নাই, আমরা এলাকাতে আছে, অনেক হচ্ছে বৌদ্ধ এগুলো মরা রাখে না তাড়াতাড়ি, এগুলো কারণে এলাকাটা ধ্বংস হয়ে যার, সুরেও বগল তুলে রাখে, ডাকাইতেও রাখে, মানুষের গরু চুরি করতে দেয়, মানুষের জুলুমও করে, আছে না নাই? সব টাঙ্গিদার হলে তার বগল তুলে নিছে, আছে না নাই? আমার ভাইয়ারা, এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাগাজিফু, এলাকায় নাচ গান বাইরে যাইব, বাদ্যযন্ত্র বাইরে যাইব, নাউজুবিল্লাহ হইতে না কোন চাই আজকে যুব সমাজ ওয়াজও বেশি হয় নাকি নাচ গানও বেশি যায়? আচ্ছা হতা হইন আল্লাহর জান্নাতের বাগানে বইসা আপনার হাসা হতাটা হইন, যুব সমাজ নাচ গানে বেশি যায়, হাউজি বাম্পারে বেশি যায়, উরুসে বেশি যায়, মেলায় বেশি যায় নাকি ওয়াজে বেশি হয়? হ্যাঁ, তারা ওই না ফাঁকি জায়গাত বেশি যায় আর ফাঁক জায়গাত তারা আইতো চায় না, কথা জোরে বলেন ঠিক না? এর কারণ বাস্তব কথা হইল, আমি নিজে 3-4 বার হইলাম, যারা বাইরে আছেন দয়া করে ভিতরে ঢুকে যান, এর পরে হয় না, বুঝিলাই শুনি আপনারা, কথা জোরে হয় না, আর একটু জোরে হয় না, জানা দিছা একটু জোরে বলেন ঠিক আছে? ঠিক, অনেক চাষা অনেক যুবক আছে, হয়তো ঠান্ডা বেশি ঠান্ডা কেমনে বইতাম গো হুজুর, আপনার তো হইরা সরম দিরা ঠান্ডা লাগে, ভাই সাহেব গো ভাই সাহেব ঠান্ডা তো লাগে, ঠিক আছে আমি না করি না, কিন্তু এই জায়গার যদি আজকে গান হইতো ঠান্ডা হইলাই নি না আপনি, কথা কই না কেন? খেলা হইলে ঠান্ডা হইলাই নি না আপনি, মেলা হইলে ঠান্ডা আপনি হইলাই নি, হইলে না ঠান্ডা 14 গোষ্ঠী মারি যাওয়া লাগবো, জরি না হো হারাটা দিন খেতো খাম করেছে, ওন খেমনে যাইতায় দুধ তুরি বেড়ে জরি না বো, এটা একটা কষ্ট নেই, চাচা আসা না মিশা, হ্যাঁ জরি না হইল না, ঠান্ডা গরম পানি কর, গোসল হইয়া যাইমু, জ্যাকেট দে বার হইয়া, চাদর দে, মোজা দে, জুতা দে, শু দে, খান ফট্টি দে, গলা ফট্টি দে, সব ফট্টি বান্ধা যাইমু, যাওয়া লাগবো আজকে নেক কাজ, কথা জোরে হয় না? কিন্তু ওয়াজ হতে হুজুরে কোরআন থেকে ওয়াজ করের, আল্লাহর জাহান্নামের জান্নাতের আল্লাহর গজব ওয়াজ করের, আজকে মাথা ব্যথা না জরি না লেফটা দিলা ঘুমাই দেখি, কত জোরে না আছে না মিশা, কত জোরে হয় না? এখানে একবার বাস্তব কথাগুলো তো এগুলা, ইসমত তার মাথার বেদনা ধরিলে এখানে লাড়ালাড়ি দেখা না দাগা না তো, কত জোরে বলেন ঠিক না? ঠিক। এরপরে হলো আলামত ওয়াসুরিবাতিল খুমুর, মদ ফান বাইরে যাইব, এলাকায় মদ খাওয়ার লোক বাইরে যাইব, আছে না নাই? আমগো দেশে কদিন আগে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল নি, কথা জোরে হয় না? ওই আফাত আখতাল মদের লাইসেন্স দেওয়া হয়েছিল না? আল্লাহ আমরা দেশটারা যেন মদ থেকে হেফাজত করে, জুড়ে হইবানি আমিন, আর একটু জুড়ে হইলেন আমিন। মদ পান বাইরে যাইব, এরপরে বলতেছেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, এটা আমাদের কাছে আজকে আছে। নবীজি বলেন যে পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মরে বদলা দিব, আছে না নাই? যেমন ধরেন ফুয়া দেশ আছে, ফুয়ায় বাপ মরি গেছে কি 20 বছর আগে, বাপরে গাইলে আইনি কয় হের ঘরের হে জন্ম দিছে কর্ম করে তুই গেছে না, কথা জুড়ে হই না আপনারা? হয় আমার জন্ম দিছে, আমার লাগে কিছু রাখা গেছে না, হে খাইয়া গেছে, এখন আমি কি তা হতাম, এই তোর আত্মাও নাই, হতা জোরে না, আছে না নাই? ও দাদারে গাল লিব, বাপরে গাল লিব, 14 সিঁড়ি মইরা গেছি, ও সিঁড়িরে গাল লিব, আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। এই 14টা আলামত যখন আপনারা দেখিলি বা সমাজে প্রকাশ পাইলিছে, আচ্ছা পাইছেনি এই আলামতগুলো থেকে কিছু আলামত সমাজে প্রকাশ পাইছেনি?
বাবা মার অবাধ্য হওয়া, মার অবাধ্য হওয়া, বাপরে খাওয়ায় না, মারে খাওয়ায় না, বন্ধু বান্ধবরে খাওয়ায়, এই আলামতগুলো সমাজে আছে না নাই? কতজনে আছে না নাই? মসজিদের সুরগুলেরা আছে না নাই? নগ্ন মেয়েরা একবারে নগ্ন অবস্থায় আটে, এবারে নেটের জাল আছে না নাই? কতজন আছে না নাই? মদ ফান আছে না নাই? গাঞ্জা আছে না নাই? তাহলে বুঝা গেল এরপরে আমানতের খেয়ানত আছে না নাই? এরপরে গনিমতের মাল হ্যাঁ নিজে করে নিজের, এটা আমার মালও এমে খাইলাই পরে যদি খেয়েও তারা হয়তো পরে দিমুনি, আছে না নাই? এই আলামতগুলো আমাদের সমাজে প্রকাশ পাইলিছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এই আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাইছে, এরপরে নবীজি বলেন, ও আমার উম্মতরা, তখন আল্লাহর গজবের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহর গজব কি? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাহানা ফালয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এই 15টা আলামত যখন আমাদের সমাজে প্রকাশ পায়, তখন আপনি বুঝবেন আল্লাহর গজব আমাদের মাথার উপরে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? ওরে উম্মত শোনো, 1 নাম্বার গজব হলো রিহান হামরা। অগ্নিবায়ুর অপেক্ষা করো। অগ্নিবায়ু আমাদের দেশে আয় কে আয় না? কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই তো গত গরমের সিজনে দুপুরে যখন আমরা ঘর থেকে বের হই, তখন এত গরম আমরা অনুভব করলাম। এই গরমের সঙ্গে দেখা যায় হালকা বাতাসও আছে, কিন্তু রে ভাই, হালকা বাতাসের সঙ্গে বাতাস ঠান্ডায় না, গরম বাতাস আমরা শরীরের আগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? গরম বাতাস হয় না আমরা শরীরে, লাগেনি? লাগে না? এই তো গত বছর দেখলাম, আল্লাহ, রুম থেকে যখন নামাজ পড়ানি লাগে বাইরে দেখি হালকা মৃদু বাতাস দিতেছে, আর এত গরম দেখি, গরমের কারণে চেহারা জ্বলি যায়। কথা বলেন ঠিক কিনা? গরম বাতাস হয়, ঠান্ডা বাতাস আসে না। নবীজি বলেন রিহান হামরা, এই গজবের অপেক্ষা তোমরা করো, আছে না নাই? আমার ভাইয়ারা, 2 নাম্বার আল্লাহর গজবের কথা নবীজি বলেন ওয়াজালজালাতান। জালজালা আপনারা বুঝেননি? জমিন ভূমিকম্প দেওয়া। ভূমিকম্প হয় কি হয় না? কথা জোরে বলে, ভূমিকম্প হয়নি? ভূমিকম্প হবে, জমিনে ভূমিকম্প হবে। ওয়াখাসফান, ভূমিধস হয় কি হয় না? ভূমিধস হয়নি মানে জমিন নিচে দিলে নামিয়া যায়। আমাদের চট্টগ্রাম বলেন, খাগড়াছড়ি বলেন, ওই দিকে যখন ভূমিকম্প দেয়, এই দিকটা যাওয়ার দরকার নাই। বিজ্ঞানীরা বলতেছে, যারা মাটি গবেষণা করে তারা বলতেছে, অচিরেই আমাদের সিলেটে বড় আকারে ভূমিধস হতে পারে যদি আমরা সতর্ক না হই। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভূমিধস হবে। ওয়া মাসখান ওয়া কাজফান, চেহারা বিকৃত হওয়া শুরু হয়ে যাইব। চেহারা বিকৃত হয়নি ভাই? কথা জোরে হয় না আপনারা? চেহারা বিকৃত হয়নি? পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন, এই আলামতগুলা যখন প্রকাশ পাইছে, তখন দেখা যায় মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। চেহারা বিকৃত হয় কি হয় না? প্যারালাইসিস রোগী আছে না নাই? কথা জোরে হয় না? স্ট্রোকের রোগী আছে না নাই? হালকা স্ট্রোক করছে, চেহারা একেবারে বে হয়ে গেছে, আছে না নাই? চেহারা বে হয়েছে কইছে না? হালকা স্ট্রোক করছে, চেহারা একেবারে বিকৃত হয়ে গেছে, আছে না নাই? নবীজি বলেন এই যে এরপরে পাথর বর্ষণ। নবীজি এরপরে আরেকটা আযাবের কথা বলছেন, ওয়া মাসখান, মানে পাথর বৃষ্টি। পাথর বৃষ্টি হয় কি হয় না? এই যে গত কয়েক সপ্তাহ আগে মনে হয় আমেরিকা না কোন দেশে দেখতেছি ভিডিওতে আমরা দেখলাম, আকাশ থেকে পাথর বৃষ্টি হয়েছে। ও শুধু এই বড় পাথর না গো ভাই সাহেব, এই বড় বড় পাথর পড়ছে, দেখছেন না? কেউ খেয়ে দেখছেন দেখি? এই দেখছেন কয়েকজন আছে, বড় বড় বৃষ্টি আকাশ থেকে পড়তেছে, পাথর। আল্লাহু আকবার। আপনারা হইতা নাই না? আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব প্রকাশ করা আমাদের দরকার। আমগো দেশে যদি এই বড় বড় পাথর পড়ে, কি তখন টিনের ঘরে হঠাৎ থাকবো নি? মহতাজুরে হন না, রিক্সা হঠাৎ থাকবো নি, মিশুক থাকবো নি হঠাৎ। আর মিশুকের বিদ্যে যে চিন্তা থাকবো, এবার ফিনিশ বোর তৈরি বোরতা। হতাজুরে বলেন ঠিক না? ঠিক। এই বড় পাথর না, নবীজি বলেন ওয়া মাসখান, পাথর বৃষ্টি যখন পড়বে, এবারে ওয়াকাসফান, যখন পাথর বৃষ্টি হবে এবং চেহারা বিকৃত হবে, এত বড় বড় পাথর পড়বে। ভাই, আমরা যখন বৈশাখ মাসের আগে ওই যখন বৃষ্টি হয়, আমরা দোয়া করিনি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফসল লইছি, দানটা খালি ধরছে গো আল্লাহ, হাতর থেকে হেফাজত করে করিনি? কত জোরে হয় না?
আমরা দোয়া করি কি করি না ভাই? আমরা দোয়া করি। তারপরে তো বড় বড় পাথর হয়, যেই পাথর যদি এত উপর থেকে একটা পাথর ভরে ভাই মাথার থললে কিনা বুঝো থাকবো নি মাথায়। ইয়া যে বেইন আপনার আসিল বেইন হে কই যাব, ই বেইন হে কই যাব, বেইন শেষ। এই গজব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? কত জোরে বলে না, গজব থেকে বাঁচার দরকার আছে না নাই? এক নম্বরে আলামত হলো, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। আলামত হলো যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, আমানতের খেয়ানত করবে, যাকাতকে ট্যাক্স মনে করবে, মসজিদের ভিতরে সুলগুলো শুরু হয়ে যাবে, সমাজে সুদ ঘুষ বাড়িয়া যাবে, মদ বাড়িয়া যাবে, নাচ গান ব্যাপক আকার ধারণ করবে। এরপরে জানেননি সমাজের ফাসিক লোক সমাজের নেতা হবে, সমাজের দুশ্চরিত্র লোক যখন একটা গোষ্ঠীর নেতা হবে, এরকম যখন হবে, এরপরে সমাজের মধ্যে যখন অবাধে জিনা বাইরে যাইব, জিনা নাউজুবিল্লাহ জুড়ে হইতে হয় না? সমাজে জিনা হয় কি হয় না? কত জোরে বলেন, জিনা হয় কি হয় না? সমাজে জিনার অপর একেবারে সয়লাভ। বড় ভাই বিদেশ বা বিদেশও আছে না নাই? এগুলো আর হইলাম না। তালাকের বিষয় যদি দিতেন তাইলে একবারে চুলায় গেলাম না, চুলানি হারে হয় এরপরে দেখলাম না। কিন্তু আজকে আমার বিষয়টা তালাক না, বড় ভাই বিদেশ, বড় ভাই বিদেশে আছে না নাই? কতজন আছে না নাই? চাষা বিদেশ, চাষি দেশে আছে না নাই? এগুলো আমরা খানো আয়, বুঝতে পারছেন? মানুষ আইসা বলে হুজুর সমাজ ধ্বংস এরকম এরকম, হাসা কথা আল্লাহ সাক্ষী। এখন এই সমাজে আল্লাহর গজব কেমনে আসবে না? কত জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে পাথর বৃষ্টি কেন আসবে না? এই সমাজে জমিন ধ্বংস কেন হবে না? এই সমাজে মানুষের চেহারা বিকৃত কেন হবে না? এই সমাজে কেন অগ্নিবায়ু আসবে না? এই সমাজে কেন পাথর বৃষ্টি আসবে না? আশারই তো কথা, কত জোরে বলেন ঠিক কিনা? আশারই তো কথা। কারণ আমার সম্পর্ক কোরআনের সাথে নাই, আমার সম্পর্ক আল্লাহর সাথে নাই, আমার সম্পর্ক ওয়াজ মাহফিলের সাথে নাই, আমার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে নাই, আমার সম্পর্ক আল্লাহর দ্বীনের সাথে নাই। কত জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যে আলামতগুলা বললাম এগুলা হলো ছোট ছোট আলামত। কত জোরে বলেন কের আলামত? আর একটু জোরে হলে কের আলামত? এগুলা হলো ছোট ছোট আলামত। কিয়ামতের বড় বড় আলামত আছে না নাই? কিয়ামতের বড় বড় আলামত হলে, প্রধান আলামত হলো 10টা। কটা জোরে বলেন কয়টা? কিয়ামতের বড় বড় আলামত হলো 10টা। এই ছোট ছোট আলামত যেগুলো বললাম না, প্রায় সবগুলোই আমরা দেখি লিছি। কটা জোরে বলেন ঠিক কিনা? চাচা দেখছিনি? সব আলামতগুলো আমরার সামনে প্রকাশ হয়ে গেছে। কিয়ামতের ছোট আলামত প্রায় 141টা আছে আমার কাছে লিখিত, সময় নাই। কয়টা? কটা জোরে বলেন কয়টা? 141টা আলামত। যদি আমি একটা হই, সময়ের দরকার আছে না নাই? এখানে 1 ঘন্টা সময় দরকার, কারণ কিছু কিছু বিষয় আছে ভাঙ্গা না হইলে আপনার বুঝতে হয় না। এবার আসেন কিয়ামতের প্রধান 10টা আলামত জানার দরকার আছে না নাই? কত জোরে জানার দরকার আছে না নাই? وقال النبي صلى الله عليه وسلم إنها لن تقوم حتى ترون قبلها 10 آيات فذكر الدخان والدجال ودابة الأرض وطلوع الشمس من مغربها ونزول عيسى بن مريم عليه الصلاة والسلام ويأجوج ومأجوج وثلاثة خسوف، خسف بالمشرق وخسف بالمغرب وخسف بالجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم أو كما قال عليه الصلاة والسلام। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর বললেন এই যে প্রধান বড় 10টা আলামত, ওই আলামত গুণা যখন একেবারে প্রকাশ হয়ে যাবে, বুঝবেন দুনিয়া আর থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা শুনে বলেন ঠিক না? 1 নাম্বার হলো একটা দোয়া বের হবে। দোয়া, দোয়া চিনুননি? কথা শুনে হন না? আপনারা আগুন জ্বালাইন, কিছু শুকনা আর কিছু বিজা, কিছু শুকনা আর কিছু বিজা লাকড়ি এক জায়গায় জ্বালাইলে ওই জায়গা থেকে দোয়া তৈরি হয় কে হয় না? দোয়া একটা বের হবে। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জাল আইবনি। কথা জোরে হয় না?
দাজ্জালের আগমন ঘটবে। 3 নাম্বার হবে ওয়াদাব্বাতাল আরদি, দাব্বাতুল আরদ, জমিন ফাটল দিয়া একটা প্রাণী বের হবে। তার এক হাতে থাকবে একটা লাঠি, আরেক আঙ্গুলে থাকবে একটা আংটি। কথা জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো মাগরিবিহা, 4 নম্বর আলামত হলো সূর্য এখন উঠে পূর্ব দিকে। কিয়ামতের সময় সূর্য উঠবে কোন দিকে? আর একটু আস্তে হইলেন, আপনার আওয়াজে মনে মনে হয় হুজুর সূর্য পশ্চিম দিকে উঠতে পারতো না, আমরা রশি লাগাই টাইনে ফুবিতে পারতো না। ক্ষমতা আসেনি? কথা জোরে মানে ক্ষমতা আসেনি? না না, সূর্য পশ্চিম দিকে উঠবে। আল্লাহর পয়গম্বর এবার বলেন ওয়াজুনু ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর এবার বলবেন, ওরে বান্দা শোনো, ঈসা পয়গম্বর আগে ইমাম মাহদি আলাইহিস সালাম আমাদের দেশে আইবানি। কথা জোরে হননি আপনারা? ঠান্ডা লাগিয়েছে নাকি? তা আপনারা কি ইমাম মাহদির সঙ্গে হইতা নাকি দাজ্জালের সঙ্গে হইতা? আর একটু জোরে হন, সবাই জোরে হন, দিকে ইমান আসেন আপনারা টেস্ট করিলাই। আপনারা দাজ্জালের সঙ্গে হইতানি? না না, আমরা দাজ্জালের সাথে আমরা হই না। ওই কিয়ামত যদি আমাদের সময় আসে আমরা ইমাম মাহদির সঙ্গে হতে চাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, ইমাম মাহদি এমন সময় পৃথিবীতে উনি আগমন করবে, গোটা পৃথিবী যখন ইহুদিরা শাসন করবে। কথা শুনে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, ওই সময় গোটা পৃথিবীতে যখন একেবারে রাহাজানে বইরা যাইব, গোটা পৃথিবীতে জুলমে বইরা যাইব, গোটা পৃথিবীতে হত্যা গুম কোনে বইরা যাইব, এমন একটা সময় আমার আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালামকে ওই দুনিয়ায় পাঠাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম মদিনা থেকে ভাগ্যা উনি মক্কায় আইবা, কারণ মানুষ তাই চিনি লিব। সুবহানাল্লাহ হইতাই নাই আপনার? মানুষ তাই চিনি লিব। উনি যখন মদিনা থেকে ভাগ্যা মক্কায় আইবা, তখন এই মাকাম ইব্রাহিম এবং খানা একেবারে মাঝখানে ইমাম মাহদিরে মানুষের দইরা জুড়ে দইরা উনার হাতে বায়াত হইব। সুবহানাল্লাহ জুড়ে হইন ভাই। বায়াত করবো কয়জনে? কয়জনে করব? 3 জন নাই, 313 জন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 313 জন মানুষে ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে তখন বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ একটু জুড়ে হন সুবহানাল্লাহ। উনার সঙ্গী কয়জন? 313 জন সঙ্গী নিয়ে উনি গোটা বিশ্বের বেঈমান কাফেরদের সঙ্গে একাই যুদ্ধ ঘোষণা করবা না। সুবহানাল্লাহ বাবির দ্বারা হইলে হয় না যে, তার একটু জুড়ে হন না সুবহানাল্লাহ। অনেকের টুট হইল রে না। সুবহানাল্লাহ কেমনে হইবে ভাই? সুবহানাল্লাহ হইলে তো লস, কোনো ফায়দা নাই। ফায়দা আছে না নাই? সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়া দেয়। গুনাহ আসেনি আমরা না লতিফ সিদ্দিকের মতো নাস্তিকের মতো হইতে আমার কোনো গুনাহ নাই। বাটফার নাম্বার 1। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এগুলো মুসলমানের বাচ্চা না, তার বেলে গুনাহ নাই। নাউজুবিল্লাহ হইতে না। দেখছনি ভিডিওটা? আমি তো করে ভাইলে বাংলা জুতা দিলাম না 2-3টা। হে বুকতা ভাই হয় আমার কোনো গুনাহ নাই, হের গুনাহ নাই। 1 নাম্বার হইলে তার তো 24 ঘন্টা জিনার গুনাহ হইতাছে। কথা ছিল ঠিক না বেঠে? হের বেলে গুনাহ নাই, তার দাড়ি ওই নাই, হে খোঁজ খবরই নাই। তার দাড়ি আসেনি? কথা ছিল তার দাড়ি আসেনি? দাড়ি নাই, যে বেটার দাড়ি নাই 24 ঘন্টা জিনার গুনাহ লেখিত হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন আপনারা দাড়ি রাখান রাখবানি? কথা জোরে হনিয়া দাড়ি খান রাখবানি আপনারা? জিও সহ হলে হইছেন 12 হয়ে গেলে জি নাই, আপনার ওয়াজও নাই, আমরাও নাই। কথা জোরে হনিয়া মানুষ ওয়াজ এখন বাড়িত নাই না, তো ও জায়গা তুইয়া দেয় হয়ে জোরে আমরা বাড়িত নেই না। ওয়াজ বাড়িত নিলে সমস্যা আছে। কথা জোরে হয় না? ওয়াজ বাড়িত নিলে কি আছে? সমস্যা আছে কি হুজুর? আমার বউ আমার মানত না, বুঝছেন? এর লাগি ওয়াজ বাড়িত নেই না, ওয়াজ ওই জায়গা তুইয়া দেয় কি আমরা। তা আপনারাও আজকে তুইয়া দেয় ভাই কিনা ওয়াজ? খেলা খেলা বাড়িত তুইয়া দেবা, ওখানেও তুইয়া দেয় ভাই কি ওয়াজ? লইয়া দেবা খাড়া খাড়া দেখে একটু হাত তুলুন। লইয়া দেবা খাড়া খাড়া একটু সুজা করুন না। কেন
ভাই সব কিছুর পরে আমি তো একজন আলেম না নি ভাই, আপনারা লাগে আমি মেহমান না নি। তা মেহমান হইলে একজন ওই যে স্টেডিয়ামও মাঝে মাঝে আমরা চৌকো পাই, গায়কে গায়িকায় যখন হয় সবাই হাত তুলা দেও, বা বারে বাবা 2 হাত তুলা হাল মারে ঘুরে দিই, হাল দে মারছে হেন গুলি গেছে বুঝতে পারে না, কথা মানে আছে না নাই, হেদে হাল মারছে দেখাই তো তারে ম্যাডাম আমি, কিন্তু তার হেন গুলি গেছি এ হইতে পারে না, আছে না নাই, মানে যত রয়েছি না একটু সব প্লাস্টিক হয়ে গেছে। এই কারণে আমরা খুব সম্মানের সহিত হাল দেই, ইখানে হাল দিলে সম্মান বাড়বো না কমবো, ইখানে বাড়বো ভাই, এটা আমরা বুঝিনি। তো বলতেছিলাম গুনাহ আমাদের আছে না নাই, গুনাহ আমাদের আছে। আমরা চাই কিয়ামতের সময়, আমাদের সময় যদি কিয়ামত হয় আমরা ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হব, কথা জোরে বলেন ঠিক না? উনি 313 জন সঙ্গী নিয়ে গোটা বিশ্বের সঙ্গে উনি একাই যুদ্ধ ঘোষণা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে উনাকে আল্লাহ বিজয় দান করবেন, সুবহানাল্লাহ হইতে না? নবীজি বলেন ইমাম মাহদি আলাইহিস সালামের নাম হবে মুহাম্মদ, সুবহানাল্লাহ জোরে হয়। উনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহদি আলাইহিস সালামের মার নাম হবে আমেনা, সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, এরপরে ইমাম মাহদি আলাইহিস সালামের সময় দাজ্জাল আসবে, দাজ্জালের একবারে যখন সীমানা শেষ, হে আর বেশি দিন থাকবে না, তখন মহান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিবেন, সুবহানাল্লাহ হইতা না? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাই দিবেন। কিয়ামতের কয়টা আলামতগুলো? 5টা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইবেন ইয়াজুজ মাজুজ রে, আল্লাহু আকবার। আপনারা হইবানি না, আমি হইতাম। ইয়াজুজ মাজুজ রে চিনো নি, দেখছুন নি কোনোদিন? আমরা হুজুরে আমরা করাইছেন ছাত্র হল, ইয়াজুজ মাজুজের বডি কেমন হইব তোমরা হালকাটা উদাহরণ দিলাই। আল্লাহ রসুলে হইছেন ইয়াজুজ মাজুজের বডি হইব এমন, তার এক কান ডাইন খান আর বাম খান, তার বাম খান হইব নিচের বেড আর ডাইন খানটা হইব ওপনের লেফ। আল্লাহ একবার হইতে না, কত মোড়া খান বুঝছেন নি? তের ডাইন সাইডের খান হইব তার উপরের লেফ কম্বল, আর বাম সাইডের খান হইব তার নিচের বিছনা। আল্লাহ আকবার জুড়ে হই। এখন আপনার আন্দাজ করিলেন তার বডিটা কত হইব, আর হওয়ার কোনো জোয়া আসেনি, কি পরিমাণ বডি হইব? ইয়াজুজ মাজুজ আইব। ঈসা আলাইহিস সালাম কইব আল্লাহ দাজ্জালে তো আমার শ্বাস দিয়ে তার মারি দিছি, কিন্তু ইয়াজুজ মাজুজ এই দেখাইতে মারতাম কেমনে? আল্লাহ তারান্ডে মারো। আল্লাহ তারার গাড়ের মধ্যে একটা গুড়া দিব, গুড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পছন্দ হবে, ইয়াজুজ মাজুজ সব মইরা যাইব, সুবহানাল্লাহ জোরে হোক। এরপরে গোটা দুনিয়াতে খালি দুর্গন্ধ দুর্গন্ধ। আল্লাহর নবী ঈসা পয়গাম্বর তখন আল্লাহ কি তা এখন তো আবার আরতা পারলাম না, গন্ধের তালায় আল্লাহ একটা বৃষ্টি দিবেন, মেঘ দিবেন। এর আগে জানেননি বড় বড় পাখি আল্লাহ পাঠাইবেন, ইগল পাখি। ওই ইগলকে পাঠাইয়া এক একটা লাশে তুললে না কোন জায়গা ফালাইব আল্লাহ জানে। এরপরে বৃষ্টি দিবেন, গোটা দুনিয়া পরিষ্কার হয়ে যাবে, পাক সাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ জোরে হইন আমার আবায়ানা। এরপরে আমার পয়গম্বর বলেন ওয়াসালাসাতা খুসুফিন, 3 জায়গায় ভূমিধস হবে। একটা জায়গা হলো ওয়া খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, ওয়া খাসফুন বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে একটা ভূমিধস হবে, ভূমিকম্প হবে। এরপরে সর্বশেষ একটা আগুন বাহির হইব ইয়ামন থেকে। কোন দেশ থেকে? একটু জোরে হন, কোন দেশ থেকে? একটা আগুন বাহির হইব। নবীজি বলতেছেন ওয়া আখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামানি, ওই ইয়ামন দেশ থেকে একটা আগুনের লুক্কা বাইর হইব। এখন দুনিয়ার যত মানুষ আছিল সবাই ভয় পাইলিব, এই আগুনের সমস্ত মানুষকে দৌড়াইয়া 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 ওই এক জায়গায় গিয়া জমা করবো। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো কিয়ামতের আলামত, সর্বশেষ আলামত। যেই জায়গার মধ্যে নিয়ে জমা করবো আগুনে, ওই জায়গাটার মধ্যেই হাসরের মাঠ হবে, সুবহানাল্লাহ হইবাই না আপনারা? আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কিয়ামতের আলামতের 15টা আলামত হইলাম, এরপরে প্রধান 10টা আলামত হইলাম। শুধু দাজ্জালের একটা কথা হইলে আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই যে দাজ্জাল আসবে, দাজ্জাল তার 100 খানা থাকবে, খানা খানা দাজ্জাল। আমরা সমাজে কি দেখো খানা দাজ্জাল হই কি হই না? খানা দাজ্জাল। এই দাজ্জাল
এই দুনিয়াতে থাকবে 40 দিন। কয়দিন? আর একটু আসতে হইলাই, আর একটু জোরে হই। এই দাজ্জাল থাকবে, তার প্রথম একদিন হবে 1 বছরের সমান। আল্লাহু আকবার, জোরে হই। প্রথম যেই দিনটা তার হবে, এই দিনটা হবে 1 বছরের সমান। এই দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, এত ফিতনা লাগাইবে ভাই, তার হে নিজেরে আল্লাহ বলে দাবি করবো। নাউজুবিল্লাহ, জোরে হই না। এই সময় যত মুনাফিক ছিল, আমরা সমাজে মুনাফিক আছে না নাই? শত সুদকুর, ঘুষকুর, বাটপার, চিটার আছিল, সব দাজ্জালের সাথে ওই জীবন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিন্তু ইমানদার যারা ইমানদার, তারা দাজ্জালকে দেখার পরে চিনি লিব। এই তুই তো দাজ্জাল, তোরে চিনি, তুই বাটপার। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, দাজ্জালের এক হাতে থাকবে তার জান্নাত, আর আরেক হাতে থাকবে তার জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে জাহান্নাম। মানে ডান সাইডে থাকবে পানি, আর বাম সাইডে থাকবে তার আগুন। যে তারে আল্লাহ বলিয়া স্বীকার করব, সে ব্যক্তিকে দাজ্জালে কইব তারে আমার পানির মধ্যে ফেলা। আল্লাহর পয়গাম্বর বলেন, এই যে আল্লাহ বলে স্বীকার করছে, দাজ্জালে তারে পানির মধ্যে ফেলাইছে, আসলে এইটা পানি না, এইটা হলো আল্লাহর জাহান্নাম। কথা জোরে বলেন, ঠিক কিনা? আর যে বান্দায় হইব, না রে বাটফার ঘর বাটফার, তুই তো একটা খানা দাজ্জাল, তোর চিনি নবীজি হয়ে গেছেন, তোর আলামত এরকম এরকম। হাদিসের কথা বলতেছিলাম না কেন? এক যুবক বলবে, না তুই তো খানা দাজ্জাল, তোর চিনি নবীজি বলছেন তোর 100 কানা থাকবো, তুই এরকম এরকম হতা হইবে, না তুই দাজ্জাল। তখন দাজ্জালে তারে হাটিয়া, তারে ওই যে তার যে জাহান্নাম আগুন আছে, আগুনের মধ্যে ফালাই দিব। ফালানির পরে আবার তারা জিতা করব। নবীজি বলেন, এই যে দাজ্জাল যে বান্দাকে আগুনের মধ্যে ফালাইব, আল্লাহ বলেন, বান্দারে এটা আগুন না, এটা হলো আমি আল্লাহর সরাসরি জান্নাত। আর একটু জোরে হন সুবহানাল্লাহ। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতাম নি ভাই। কথা জোরে হয় না, বাঁচার দরকার আছে নি? বাঁচার দরকার আছে নি? এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে উলামায়ে কেরামের খাস হওয়া লাগবে নি। না খালি লেঙ্গুর বাইল করে খালি ওই মেসি, নেইমার, রোনালদো আরো কত তা আছে, এই তার দ্বারা দেওয়া লাগবে নি। আমার কথা বিশ্বাস হয়নি ভাই, আপনারা কথা বিশ্বাস হয়নি? আচ্ছা 100% লাগতো না, 1% বিশ্বাস আছে না? 1% বিশ্বাস হয়নি আপনারা? আমি যে কথাগুলা কইছি, একটা কথাও আমি আমার মন গড়া বলি নাই। যদি প্রমাণ করতে পারেন যে এই কথাটা আপনার মন গড়া বলছেন, হ্যাঁ 1.5 ঘন্টা কথা বললাম, একটা ভুল হতে পারে, কিন্তু মন গড়া কোনো কিচ্ছু আমি এখনো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, জুড়ে হইবাই না আমিন। আর একটু জুড়ে হই না আমিন। আমার ভাইয়েরা, ইসলাম এবং মুসলমান দুনিয়াতে শক্তিশালী হোক, আমরা চাই কি চাই না? কথা জোরে চাই কি চাই না? এবং এই মসজিদ তাখতনি আপনারা চাইন কি চাই না? এই ওয়াজ মাহফিল তাখতনি, কথা জোরে হয় না। যতদিন ওয়াজ মাহফিল থাকবে, ইসলাম থাকবে, মসজিদ থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, আপনি মুসলমান, আমি মুসলমান, আমার কারণে যেন আমার কোরআনটা বেইজ্জতি না হয়। কথা জোরে বলেন ঠিক কিনা ভাই? আজকে আপনাদের যুবকদের কারণে আল্লাহর কোরআন বেইজ্জতি হয়। মইরা দেখেন না আল্লাহ আপনার খবরে কয়টা বাজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজে বিধর্মী ভাইদের পূজায় যান, তাদের মেলায় যান, তাদের হাউজি বাম্পারে যান, উরুসে যান। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই এই কোরআনকে শক্তিশালী, এই কোরআনের আইন আমরা দেশে চাই কি চাই না? কথা জোরে বলেন চাই কি চাই না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু না হবে, এই দেশ থেকে সুদকুর দূর হবে না, ঘুষখোর দূর হবে না, সুরে দূর হবে না, দুর্নীতি বন্ধ হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দেশটাকে দুর্নীতি বন্ধ করতে হলে, এই দেশকে আমেরিকার মতো, আমি বলি না, এই দেশকে জান্নাতে একটা রাষ্ট্রে পরিণত করতে হলে আমরা আমেরিকার মতো ওই জমুগি, সুইজারল্যান্ডের মতো ওই জমুগি, সুইজারল্যান্ডের মতো দাফনে হইলায়, আমেরিকার মতো দাফনে হইলায়। আমেরিকায় জিনা ওই কি আমেরিকার মতো আমি হইতাম এখানে? এই দেশে জিনা ওই কি হয় না? ওই দেশে ডাকাতি ওই কি হয় না? তাহলে আপনি বুঝাইলেন আমেরিকার মতো হলে জিনাও চলবো, ডাকাতিও চলবো। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আমি চাই আমার এই দেশটা যেন সোনার দেশ হয়, আমার এই দেশটা যেন মদিনার মতো হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি চাই আমার দেশটা যেন মদিনা শহরের মতো হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দেশটাকে যদি মদিনা শহরের মতো আপনারা বানাইতে চান, এরকম মাহফিলের আয়োজন, এরকম মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহর নবীর বাগান রাখার দরকার আছে না নাই? দেখি খেয়ের পক্ষে আছেন? পক্ষে তো আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দিতে পারবেন তো? তাকবীর দিতে পারবেন তো ইনশাল্লাহ?
পুরাপুরি রেডি আছেন তো? মানে আল্লাহর নামটা আমরা জোরে নিতে রাজি আছি তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আল্লাহ যেন কবুল করো, জুড়ে বলেন আমিন। শেষের বাক্য লাগে আপনারা সকলে রেডি আসলে না? আমি কইতে পারি যে আপনার সব পুরোপুরি রেডি, কিন্তু এটা ছাড়ছি না, বুঝতে পারছেন? বলতেছিলাম আমরা এই যে কথাটা বললাম ওয়াজ মাহফিলের সাথে আমরা আছি, কারণ এটা আমার আল্লাহর দিনের কথা হয়, এটা সত্য বলছেন তো ভাই? এজন্য আমি সর্বশেষ একজন মুসাফির হিসাবে আপনাদের কাছে আমি একজন মেহমান হিসাবে এর দেখেন একটা হাত পাতাইলাম। আগামী বছর এই ওয়াজ মাহফিল ওই তো আপনারা চান কি